যেই পিকনিকের জন্য বের হব তখনই আমার নজর পড়লো আমার শাশুড়ি মায়ের বেগুন গাছে দেখি বেগুনগুলো এত বড় বড় হয়েও গেছে। মানে আমি এতদিন ধরে ফুল তুলছি, এই করছি ওই করছি, কিন্তু বেগুনগুলো আমি আগে দেখিনি। মাকে বললাম, মা আমাদের আর শাকের চিন্তা করতে হবে না, আমাদের তো শাকের শাক, আমাদের বাড়িতে কত শাক। তারপর বরকে দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল সব কিছু প্যাকিং করছে। বর করেছে কচু মাথা, সব কিছু আমি প্যাকিং করে দিয়েছি ব্যাগের মধ্যে, বর শুধু লোড করে দিচ্ছিল। ভাগনাকে নিতে চলে গেছিলাম, কারণ ভাগনা বলছে আমাদের সাথে যাবে পিকনিকে। দিদি এখানে এক্সট্রা কাপড় দিয়ে দিচ্ছিল, কারণ বাচ্চা মানুষ বলে কথা, জল নাড়বি কোনো কিছু তো করবি। ছোট দিদি ভিডিও কল করে বলছে, তোরা আজকেও পিকনিকে যাচ্ছিস, এত পিকনিক খাস? আমি বলছি তোরা ফাঁকা মাঠে গোল। তারপর কি এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়ির মধ্যে আমরা সব পিকনিক পার্টির মানুষ বসে গেছি একদম ঠুসে ঠুসে, পিকনিক বলে কথা। আর যেতে যেতে তখন ভাবলাম আর শুনলাম আমি যে এরা নাকি কোনো প্ল্যানই করেনি যে যাবেটা কোথায়, মানে কেন এরকম আমার সাথেই হবে। আমি জানি না কেন এরকম আমার সাথেই হয়। তারপর গিয়ে শুনলাম ওরা সবাই যাবে নাকি রোহিণী। এখানে এসে পড়লাম, আমি তো ভাই এখানে জীবনে কখনো আসিনি। কত আসছি ভাই, আর কত আসবো, মানে যেখানেই যাই সেখানে আমি 10 বার 14 বার 15 বার চলে গেছি, সেই জায়গাতেই বারবার আমাকে আসতে হয়। কিছু করার নেই, সব কিছু কাটাকাটি করছি, বউ মানুষ বলে কথা, বরগুলো কি কাজ দেবে না, এটাই হয় আমার সাথে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আজকের জন্য বাই।